আমরা চাচ্ছি নারীরা যাতে ক্ষমতায় আসে, যেহেতু তারা নারী অবশ্যই তারা চাবে নারীদের একটা সেফটি নিশ্চিত করতে। এবারের ডাকসুটা আমাদের জন্য খুবই একটা খুশির আমেজ নিয়ে এসেছে। সাইবার বুলিং থেকে শুরু করে ক্যাম্পাসে পর্যন্ত আমাদেরকে যেভাবে নারী হেনস্থার শিকার হতে হয়, এটা কেউ এখনো বলে নাই যে এটা নিয়ে কাজ করবে। ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ হয়তো এবারই প্রার্থিতা করছে সবাই ইনক্লুড হইতে চাচ্ছে। এই ডাকসুটাকে একটা এক্সক্লুসিভ ডাকসু করতে চাচ্ছে সবাই। যেহেতু দীর্ঘ 7 বছর পর আমাদের ডাকসু আবার নির্বাচন হচ্ছে, মানে আমরা একটি স্টুডেন্ট প্রতিনিধি পাচ্ছি। আমার কাছে মনে হয় ডাকসু একটি আমেজ, উৎসবের আমেজ আমাদের মতো সাধারণ শিক্ষার্থীর জন্য, যারা প্রার্থী আছে তাদের জন্য। কিন্তু স্টুডেন্টদের প্রতিনিধি হিসাবে দীর্ঘ 7 বছর পর কাউকে পাচ্ছি, আমাদের সমস্যার কথাগুলো কেউ আমাদের কথা শুনবে, আমাদেরই বড় ভাই, আমাদেরই বড় বোন, এরা শুনে আমাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবে, যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করবে। বিষয়গুলো সব কিছু মিলেই আমার কাছে রোমাঞ্চকর। এবারের ডাকসুটা আমাদের জন্য খুবই একটা খুশির আমেজ নিয়ে এসেছে। আপনি যদি ক্যাম্পাসে চারদিকে দেখেন, একটা ঈদের মতো মোমেন্ট হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বলা যায় ইতিহাসের সবচেয়ে বেশি পরিমাণ হয়তো এবারই প্রার্থিতা করছে সবাই ইনক্লুড হইতে চাচ্ছে। এই ডাকসুটাকে একটা এক্সক্লুসিভ ডাকসু করতে চাচ্ছে সবাই। এই সকল প্রার্থীর মধ্যে থেকে যোগ্য কাউকে বেছে নিব আমাদের জন্য। এবং আমাদের যেই ক্যাম্পাস নিয়ে যে প্রত্যাশা, আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমাদের স্বপ্নের যে ক্যাম্পাসটা সেটাকে যেভাবে দেখতে চাই, তো আমরা প্রত্যাশা করব এই ডাকসুর মাধ্যমে সেটা হয়তো আমরা অর্জন করতে পারবো। ক্যাম্পাসে প্রথমত নারী বান্ধব প্রতিনিধি চাই। নারীদের হেনস্থা এবং যে ট্যাগিং বুলিং, এটা সবচেয়ে বেশি নারীরা শিকার হয়। যেমন আমাদের হলে দেখা যাচ্ছে একটা মেয়ে পর্দা করছে, তো যে পর্দাশীল মেয়েটা ওকে মানে কোনো কিছু না জেনেই ইদানিং ট্যাগিং করা হচ্ছে, সে ছাত্রী সংস্থা করে বা আমাদের মতো যারা নর্মাল, আমাদেরকেও শুনতে হয় আমরা নাকি শাহবাগী। তারপর কেউ একটু বই টই পড়লে বা সংস্কৃতি মনে হলে তাকেই শাহবাগী, গোসল কর, একটা কিছু বললেই ও তো শাহবাগী, ও তো শিবির, এই ট্যাগিংটা করা হচ্ছে। আমরা যখন 3 বছর আগে আসছিলাম তখন কিন্তু এই কালচারটা ছিল না। তো আশা করি নির্বাচনের পরে এটা যেন কমে। সাইবার বুলিং থেকে শুরু করে ক্যাম্পাসে পর্যন্ত আমাদেরকে যেভাবে নারী হেনস্থার শিকার হতে হয়, এটা কেউ এখনো বলে নাই যে এটা নিয়ে কাজ করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা বিগত বছরগুলোতে যেগুলো চেয়ে আসছি, যেগুলো হচ্ছে প্রশাসনের কাছে আমরা একটা যোগ্য এবং কঠোর একটা ব্যবস্থা চেয়ে আসছি, কঠোর একটা শাসন ব্যবস্থা চেয়ে আসছি যে আমার ক্যাম্পাসে আমার নারী শিক্ষার্থীরা কখনো কোনো হেয় হেনস্থার শিকার হবে না। যদি হয়েও থাকে সেই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে যোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে যাতে এই কাজ পরবর্তীতে কেউ কখনো করার সাহস না পায় বা না করতে পারে, সেই উদ্যোগের জন্য আমরা কাজ করছি এবং করছি এখন পর্যন্ত। আশা করছি যে নারী শিক্ষার্থীরা এই বিষয়গুলো আমরা নিরসন করতে পারবো, এই সমস্যাগুলো নিরসন করতে পারবো, আর তারা আমাদের কাছে এই প্রত্যাশা রাখতে পারেন। ডাকসুটা আমাদের জন্য খুবই বড় একটা সুযোগ, নারী শিক্ষার্থীরা যাতে এখানে রিপ্রেজেন্ট করতে পারে নিজেদেরকে এবং নারীদের জন্য আসলে কাজ করতে পারে। কারণ আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসে নারীরা কোনোভাবেই নিরাপত্তা পাচ্ছে না। আমরা চাচ্ছি নারীরা যাতে ক্ষমতায় আসে এবং তারা যেহেতু তারা নারী অবশ্যই তারা চাবে নারীদের একটা সেফটি নিশ্চিত করতে। তাই আমার প্রত্যাশা তারা যেন নারীদের একদম 100% সেফটি নিশ্চিত করতে পারে, আর বহিরাগতদের এইসব হেনস্থা থেকে যেন আমরা সুষ্ঠু বিচার করতে পারি।